নমস্কার বন্ধুরা, তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুটো মেশিন রয়েছে। এই দুটো মেশিন বর্তমান মার্কেটে প্রচুর চলছে। আপনি এটা 2 in 1 বলতে পারেন, যেরকম কম্বাইন মেশিন অনেকে বলেন। 6W300 এবং এদিকে আমাদের 6W300 রয়েছে, আর এদিকে আমাদের সান অ্যাগ্রোর 2025 মডেল সান অ্যাগ্রোর 6W3500 মডেল। মানে যারা আগে 6W300 মডেল বা 200 মডেল ব্যবহার করেছেন, এগুলোর তো কাজ জানেনি কিরকম সুন্দর কাজ। একদম ধান দিবেন, একদম সুন্দর পলিশ চাল বের হয়ে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 6W300 মডেলের সাথে এখানে ইন্ডিয়ান ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। হেভিটেকের 4.5 HP মোটর দ্বারা এটা একদম খুব ভালো মেশিন। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে 5.5 HP মোটরওয়ালা সান অ্যাগ্রো 6W3500, এটাও ইন্ডিয়ান ব্র্যান্ড, খুব ভালো মেশিন। ওটাতে আগে যেরকম আপনি এখানে 6 থেকে 7 মণ ধান এখানে ঘন্টায় ভাঙিয়েছেন 1 ঘন্টার মধ্যে, ঠিক 1 ঘন্টার মধ্যে এই মেশিনে আপনারা মোটামুটি 8 থেকে 9 মণ ধান ভাঙাতে পারবেন। আর আজকে আমি আপনাদের দেখাবো এই মেশিনগুলোর কতগুলো নতুন অবস্থায় কতগুলো ব্যাপার থাকে, যেরকম অ্যাসেম্বলি বা কিরকম ফিটিং করতে লাগে। যেমন এই মেশিনটা দেখতে পাচ্ছেন মোটর আমাদের ফিটিং করা আছে, এবং এই মেশিনটায় আমরা মোটর ফিটিং করা নেই। এখানে আমাদের দেখতে পাচ্ছেন মোটরের বক্স এখানে রাখা রয়েছে, এবং এখানে পুলি এবং বেল্ট এখানে দেওয়া আছে কোম্পানির তরফ থেকে। তো আজকে আপনাদের সামনে আমি কিভাবে পুলি এবং বেল্ট ফিটিং করতে লাগে এই মেশিনে আমি আপনাকে লাইভ ডেমো আজকে করে দেখাবো। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন, এবং নতুন যদি চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনার যদি অন্য ধরনের কোনো ভিডিও আপনাদের জানতে লাগে, বা আপনি অন্য ধরনের আমাদের কাছে কোনো মেশিনের ভিডিও বানাতে চান, তাহলে পরে আপনারা কমেন্ট করতে পারেন যে আমাদের এই ধরনের ভিডিও দরকার। তো আমরা অবশ্যই চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও বানানো, বা সেই মেশিন বিশেষে ভিডিও বানাবো। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা এখন মোটরটা এখন খুলবো। এটা 4.5 HP হেভিটেকের ইন্ডিয়ান ব্র্যান্ডের মোটর। তো দেখতে পাচ্ছেন প্যাকেট আমরা খুলে রাখলাম। এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া রয়েছে কোম্পানির তরফ থেকে, যেটা 6 মাসের এখানে ওয়ারেন্টি থাকে, কিন্তু আমরা 1 বছর ওয়ারেন্টি দেই এই 6W300 মডেলের। তো এখানে দেখতে পাচ্ছেন মোটরটা এরকম হবে। তো প্যাকেট থেকে যখন খুলবেন মোটরটা এরকম দাঁড়াবে। এই ক্লিপটা আপনারা এইখানে লাগিয়ে দিবেন। ভিডিওটা যাতে লং না হয় আমি সেই চেষ্টাই করবো, তাড়াতাড়ি আমি দেখিয়ে দিব। তো এখানে একটা পিন থাকে, এই পিনটা আপনারা এখানে লাগিয়ে দিন প্রথমে। তো পুলি লাগানো শেষ। এখানে দেখতে পাচ্ছেন হেভিটেকের একদম ব্র্যান্ডিং করা 4.5 HP মোটর আছে, 2800 RPM এর সিঙ্গেল ফেসের মোটর। তো প্রথমে এই ক্লিপগুলো খুলে দিবেন নিচের। এটা যে জায়গাটা ফাঁকা আছে বেশি, ওই জায়গাটা দিয়ে আপনারা মোটরটা আপনারা যে কোনো একজনই বসিয়ে নিতে পারবেন। এইভাবে মোটরটা বসিয়ে নেবেন। আর বেল যেটা আছে, যেটা ডবল একই রকম আছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন 1180 আর 1100 আছে। এটা 1180, ওটা দেখবেন ডবল আছে। ওই ডবলটা ধানের এদিকে লাগিয়ে দিবেন, যেরকম আমি কভারটা খুলে দিচ্ছি।
ধানেরটা লাগিয়ে দিলাম। এখন যেটা ভুট্টারটা যেটা থাকবে ওটাও লাগিয়ে দিব। তো সবসময় এটা লক্ষ্য রাখবেন এই পুলি আর এই পুলি বেলটা যাতে সাউলে থাকে, মানে সোজা থাকে, স্টেপটা 90 ডিগ্রি, উপর থেকে 90 ডিগ্রি। তো এই হিসাবে আপনারা এদিকে মেজারমেন্ট করে আগা পিছা করে নেবেন। তো এখানে আপনারা যখন মোটর সেট করবেন তখন আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন, বেলগুলো উপরের পুলি আর নিচের পুলি বেলটা 90 ডিগ্রি যাতে স্ট্রেট থাকে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টানে যে মোটরটা আমরা সেট করেছি, এই স্পেসটা আর এই স্পেসটা আপনারা মিলিয়ে নেবেন, এই স্পেস দুটো যাতে সমান থাকে, তাহলে পরে আপনাদের মোটর সঠিক জায়গায় এবং সঠিকভাবে কাজ করবে। তো আপনারা এইভাবে মোটর সেটিং করবেন। আর বেলটা যখন ঢিলা থাকবে তখন আপনারা এইটা হালকা আপনারা স্ট্যান্ডটা একটু পা দিয়ে এরকম দাবিয়ে ধরে এই নাটটা এইভাবে টাইট দিয়ে দেবেন, আপনার হয়ে যাবে। ওই দিকে নাটটা, এই দিকে নাটটা। এখন মোটর লাগানো কমপ্লিট। এখন আর একটা এই মেশিনগুলো আর একটা সেটিং করার ব্যাপার থাকে, যেটা হলো এই হোলারের মধ্যে মেজারমেন্ট। তো এই মেজারমেন্ট গুলো এই দুটো মেশিনে একই রকম। তো আমি এই মেশিন দুটোর মধ্যে আমি একটা মেশিনে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাকে সর্বপ্রথম লাগবে একটা টি রেঞ্চ, যেটা আপনারা রেঞ্চের দোকানে গেলে আপনারা খুব সহজে ক্রয় করতে পারবেন। আর প্রথমে আপনারা এই হোলারের নাট দুটো খুলে নেবেন। এই ব্লেড এবং এই জালি, এখানে জালি একটা আছে আর নিচে একটা জালি আছে, আর এটা রোলার। তো এইখানে হলো আসল খেলাটা। এখানে আপনাকে এই ব্লেড গুলো মেজারমেন্ট করতে লাগবে। তো আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা ধান বরাবর ফাঁকা রাখবে। আপনার যেরকম ধানের সাইজ থাকবে সেরকম আপনারা একটা আইডিয়া করে একটা ফাঁকা রাখবেন। যদি বেশি এটা চেপে যায় তাহলে পরে চাল ভাঙবে, আর যদি বেশি ফাঁকা হয় তাহলে পরে ধান বেরোবে। তো আপনাদের এই ব্লেডটা যেরকম রাখবেন সেম একই রকম এই ব্লেডটাও আপনারা নাটটা ঢিলা দিয়ে তারপর চাপিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা চারিদিকে একই মাপ রেখেছি এবং আপনাদের সামনে আমরা সেটিং করে দিলাম এটা।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দুটো মেশিনই এখন সেট করে আপনাদের সামনে একদম রেডি করে রেখে দিয়েছি, এবং আমরা এই মেশিনগুলো লাইভ ডেমো করে আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তীতে যেগুলো ভিডিও আমরা ছাড়বো সেগুলো আপনাদের মোবাইলে সর্বপ্রথম চলে আসবে। তো ধন্যবাদ।